আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করতেছি লাউ আর বিলের মাছ দিয়ে, যেটা সারা মাছ বলে আর কি। কিন্তু এই লাউয়ের একটা ছোট কাহিনী দুঃখের সাথে বলতেছি। এইগুলো আমাদের নিজের ক্ষেতের লাউ, মানে ফিশারি পাড়ে লাগানো হয়েছে। বন্যার মানে এই যে বর্ষার পানির কারণে, অতিরিক্ত পানির কারণে মানে লাউয়ের গোড়ায় পানি লেগে গেছে, সব লাউ নষ্ট হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ লাউ রান্না হবে। বাট শেষ বলতে হয়তো দেন দেখা গেছে মানে নিজের ক্ষেতের লাউ, অনেকগুলো কুমড়া গাছও ছিল, ওইগুলো নষ্ট হয়ে গেছে। শুধু আমার এইটুক নষ্ট হওয়াটা কিছু না, কিন্তু বন্যার কারণে মানুষের যে আরও কত ক্ষয়ক্ষতি হচ্ছে। যাক, আল্লাহ সবাইকে দোয়া করি রক্ষা করুক, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। তো সারাটা দিন রান্না না করে আসছি রাতে রান্না করতে, লাউ দিয়ে আর ছোট মানে বিলের মাছ দিয়ে। বেশি লাউ বেশিরভাগ পেঁয়াজ রসুন, বেশিরভাগ এই যে মরিচ দিয়ে ধনা পাতা দিয়ে সুন্দর করে রান্না করলে অনেক স্বাদ হয়। আর লাউ তেল না দিয়ে এবার ভাঙাচোরা রান্না করলেই স্বাদ লাগে। আজকে আমি একটু হালকা তেল দিয়েছি, অতটা দিই না। আমি আবার অনেক তেল খাই রান্নার তরকারির ভিতরে। যাক, সব কিছু মাছ ভাজা তরকারি কুটে নিছি লাউটা। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ সব কিছু একসাথে অ্যাড করে কষাইয়া লবণ দিয়ে লাউটা সুন্দর করে কষাইছি। মানে লাউয়ে আমি পানি দিই না, হালকা পানি দিই সব সময়। অল্প পানি দিলে লাউয়ের যে পানিটা ওঠে সেটাই তো অনেক। আর এই তো অনেকটা হয়ে গেছে। এখন একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার পরে যদি হয়ে যায়, একটু পাক আসে, তখন মাছগুলো দিয়ে দেব। লাউ দিয়ে যখন ছাড়া মাছ রান্না হয় খুব স্বাদ হয়, খুব মজা হয়। যাক, সব কিছু মিলিয়ে খুব স্বাদ, খুব মজাই হবে ইনশাল্লাহ। প্রথম রান্না করছি আর প্রথম বয়স দিছি, কোনো ভুল টুটি হলে মাফ করে দিবেন। আর রান্না করতেছি ভাত, আর আমি ভাত মার গালতে পারি না, তো তার জন্য রাইস কুকারে বসাই দিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।